আমাদের এই এলাকার জনতা যারা আছে তারা আমরাও অতিষ্ঠ হয়ে গেছি এবং আমাদের যে পোলাপান ছাত্র যারা আছে তারাও আপনার এটার লিপ্ত হয়ে গেছে, তারা এটা নষ্ট হচ্ছে। এই কারণে আমরা আজকে এই মাদক সহকারে তাদের বাড়ি থেকে পাইছি, অনেক লোক আছে আরো পলায় গেছে। এখন আমরা এটার প্রতিবাদ করছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা আছে তারাও আমাদের সাথে সহযোগিতা করবে। আমাদের যে এমপি সাহেব আছে, এমপি সাহেবের কাছে আমরা এই অভিজ্ঞতা আছে এবং আমরা ফোনের কথা কইছি। আমরা যারা আছি সবাই একমত এবং আমরা সবাই এই বলে আমার কথা শেষ করছি। আমরা বিচার চাই, বিচার চাই, সবাই বলেন বিচার চাই। সারা বাংলাদেশ মাদক নির্মূলের জন্য বাংলাদেশ বর্তমান সরকার তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এই অত্র এলাকা আওলাতলী গ্রামের মোহাম্মদ জামাল তার ফ্যামিলি সহ মাদকের ব্যবসা বিভিন্নভাবে তারা করতেছে। এই অত্র এলাকার যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। যুবকরা ছাত্র সহ লেখাপড়া বাদ দিয়ে মাদকের দিকে আসক্ত হয়ে গেছেন। এই মাদককে নির্মূল করার জন্য আমাদের এই আওলাতলী গ্রামের সর্বস্তরের জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমরা আজকে প্রতিরোধ গড়ে তুলি। সেই প্রতিরোধ লক্ষ্যে আমরা এই অত্র এলাকা থেকে মাদকের যে ব্যবসায়ী তার বাড়িঘর আমরা নির্মূল করে দেই। আমরা এই নির্মূল করে দেওয়ার মাধ্যমে সর্বস্তরের জনগণ আমরা একত্রিত হয়ে এই কাজটি আজকে পরিচালনা করি। এই জন্য মাদককে সকলেই না বলুন, মাদক সকলেই না বলুন। আমাদের আপনাদের সকলের সন্তানকে সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তোলার জন্য মাদককে একেবারে এলাকা থেকে বিতাড়িত করার জন্য এই অত্র এলাকার যারা অংশগ্রহণ করেছে আন্দোলনে, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। 2 নং ওয়ার্ড আওলাতলী গ্রাম, 17 জুলাই শুক্রবার সকাল আনুমানিক 9টার সময় তার পরিমাণ জামাল, তার ছেলে পারভেজ, 2 ছেলে 2 মেয়ে, তার ওয়াইফ, তার মামা মাদক বিক্রি করতে দেয়। এখানে তারা এলাকার এরকম পরিবেশ সৃষ্টি করেছে, স্কুলের ছাত্রদেরকে সহকারে এরা মাদক বিক্রির সাথে জড়িত করে ফেলেছে এবং খাওয়ানোর সাথে লিপ্ত করেছে। এলাকার জনগণ এটা অতিষ্ঠ হইয়া আমাদের মাননীয় এমপি সাহেব বিগত দিনে এখানে মুর্শিদাবাদ ছিল একটা প্রোগ্রামে, উনি একটা মাদক নির্মূল কমিটি গঠন করে দিয়েছেন। সেই প্রেক্ষিতে এই আজকের এই জনতার আওলাতলীর আশেপাশে 2-3 গ্রামের উত্তপ্ত জনতা এই পরিবেশ, তাদের উশৃঙ্খল পরিবেশ, যে মাদক বিক্রি এবং খাওয়ার বাড়িতে নিশি রাত্রে তাদের বাড়িতে লোকজন যাতায়াত অবস্থায় থাকা এলাকার বিরক্ত। মাদক এমন ছড়ানি ছড়াইছে তারা যারা এটা বলা বাহির না, কারণ এলাকার জনগণ উত্তপ্ত হয়ে তাদের বাড়িতে আজকে শুক্রবার দিন সকাল 9টা পরিমাণ সময় বাড়িতে আসা লোকজন মাদক বিক্রি এবং খাওয়া অবস্থা পেয়েছেন। তারপর অনেকে এখান থেকে পালিয়ে গিয়েছেন। তার ছেলে এবং মেয়ে, তাদেরকে 2 জনকে আটক করেছেন আর বাকি জনরা পলায় গিয়েছে। তারপর জনতা উত্তপ্ত হয়ে তার বাড়ি ঘরে আসে। এখানে স্থানীয় বাসিন্দা ছিল নাকি তারা পরে বাড়ি ঘর করছে? এখানে তারা স্থানীয়, পূর্বের স্থানীয় থাকলেও তারা সেখানে যতটুকু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ততটুকুই তারা এখানে থেকে করে। এই বিষয়টা কি আপনারা জানে? আরো কতবার তাকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, তার পরিবেশ সৃষ্টি, তার বাধা সৃষ্টি করা হয়েছে, বোঝানি হয়েছে, সে কোনো বাধা এবং কোনো বুঝ সে নিতেছে না। এটা এখন জনতা উত্তপ্ত হয়ে এই ঘটনা